আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ব্যাটারি কেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস। যারা পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। কারণ সোলার আইডিয়া বাংলা চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন, যারা নিয়মিত ভিডিও দেখেন এই সোলার আইডিয়া বাংলা চ্যানেলের, তা ভিউয়ার্স আমি চাই না যে এই আমার ভিউয়ার্সগুলো কখনো একটা জিনিস কিনে ঠকে যাক বা প্রতারিত হোক বা হয়রানিমূলক হোক, যেটাই বলেন না কেন। আমি চাই আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে সচেতন করে দেওয়াটাই হলো আমার মূল লক্ষ্য। কারণ তারা একটা জিনিস কিনে জানি ঠিক মতো ব্যবহার করতে পারে, তাহলেই আমার সার্থক হবে। কারণ প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার সচেতনমূলক করে দেওয়াটাই হলো আমার কাজ। কারণ কোনো ভাই যেন না ঠকে যায় একটা জিনিস কিনে। তা ভিউয়ার্স চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাউডার ব্যাটারি। এটি কিন্তু পুরাতন একটি ব্যাটারি। এটি কিন্তু আমি এখানে আইপিএসের সাথে ব্যবহার করতেছি এখানে। তা আপনারা অনেকেই সোলারের জন্য কিন্তু এই ব্যাটারি কিনে থাকেন। এই ব্যাটারিটা কিন্তু মাপে কিন্তু ঠিক আছে, অর্থাৎ লোড মিটার দিয়ে এখনও মাপ দিলে কিন্তু ব্যাটারিটি 10.5 আছে। কিন্তু এই ব্যাটারিটি 10.5 থাকলে 9 থাকলেও কিন্তু চলার কথা, কিন্তু সে জায়গায় 10.5 আছে মাপে। ব্যাটারিটি কিন্তু খুব ভালোই চলার কথা এটি, কিন্তু এই ব্যাটারিটি চলতেছে না। মাপে ঠিক আছে কিন্তু চলতেছে না। কিন্তু কি সমস্যা এই ব্যাটারিটি, সেটি আপনাদেরকে খুবই একটু গুরুত্ব সহকারেই দেখতে হবে। ব্যাটারিটি যদি আমি একটু ঘুরিয়ে নিই এদিকে, আপনারা একটু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমি সুন্দর করে দেখাচ্ছি। দেখুন, ব্যাটারিটি কোথাও কোনো ফুলে যাওয়া বা ভেঙে যাওয়া এরকম কোনো কিছু কিন্তু লক্ষ্য করা যাইতেছে না। ব্যাটারিটি কিন্তু গেট আপ সব দিকে ঠিক আছে। দেখুন, এদিকেও কিন্তু ঠিক আছে, কোনো দিকে কিন্তু দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন তো দেখি কোথাও কি সমস্যা আছে। ব্যাটারি কিন্তু মাপেও ঠিক আছে, কিন্তু এই ব্যাটারিটি সমস্যাটা আমি ধরতে পারছি। সমস্যাটা হলো, দেখুন এই জায়গাটায় একটু ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, এই জায়গাটায় এইখান থেকে ধরে এই যে আমার আঙ্গুলের মাথা পর্যন্ত দিয়ে লক্ষ্য করুন। এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এখান দিয়ে বরাবর কিন্তু এখানে ফাটা আছে বডিটা। এখানে একটি ফাটা আছে, আরেকটি এই জায়গায় ফাটা আছে। দেখুন এই যে বরাবর, অর্থাৎ দুই জায়গায় কিন্তু ফাটা আছে। ব্যাটারিটি বডিটা অর্থাৎ ফেটে গেছে চুলের মতো। খুব লক্ষ্য করলে দেখা যায়, খুব সুন্দর করে লক্ষ্য করতে হবে কিন্তু, কারণ হঠাৎ করে দেখলে এটি বোঝা যাবে না। এই ব্যাটারিটি ফেটে গেছে, কিন্তু এই ফেটে যাওয়ার কারণটা কি, অর্থাৎ এই ফেটে গেছিল এটা কিন্তু যে কোনো, অথচ কারো বডিতে খাঁচায় অতিরিক্ত লাট টাইট দেয়, সেখানে ফেটে যেতে পারে, বা যে কোনো আচার টাচার খেয়ে ফাটতে পারে। কিন্তু এই ফেটে যাওয়ার কারণে এই ব্যাটারিটি কিন্তু চার্জ উঠে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারে না। এটি চার্জ কিন্তু লাস্টিং করে না। মানে ওইখান দিয়ে এই ফাটাটার ওইখানে কি হাওয়াই যায় না কি হয় সেটি কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু এই ফেটে যাওয়ার কারণে ঠিক দেখায় না। ঠিক আরেকটা ব্যাটারি এরকম পাইছিলাম এর আগে, ব্যাটারিটি আমি চেঞ্জ করছি, ওইটাও কিন্তু এই সমস্যাটাই আছিল। এই ফেটে যাওয়ার কারণেই সেই ব্যাটারিটি কিন্তু আর চার্জ টিকে না। অর্থাৎ দেখা যায় খুবই, মানে যে সার্ভিসটা দেয় দেখা যায় 15-20 মিনিটের মধ্যে দেখবেন যে শেষ হয়ে যায়। যারা সোলারে ব্যবহার করেন তারা একটু বেশি চালাইতে পারবেন আর একটু, কিন্তু আমি এটি দিয়ে এখন আইপিএসে ব্যবহার করতেছি, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে 15-20 মিনিটের মতো লোড চলে।
একটি পিসি 15-20 মিনিটের মতো চলে, তারপরেই চার্জ শেষ হয়ে যায়। ব্যাটারি কিন্তু ভালো থাকলে 10 মাপ দেখাইলেও ব্যাটারি কিন্তু প্রায় 3 ঘন্টা উপরে ব্যাকআপ দেওয়ার কথা একটি কম্পিউটার। তবে যারা পানির ব্যাটারি কিনবেন পুরাতন, তাদের জন্য এই জিনিসটা লক্ষ্য করতে হবে না, কারণ পানির ব্যাটারি বডি যদি একটু ফাটা থাকে ওখান দিয়ে পানি ঝরে যাবে, পানি থাকবে না। তবে ওই ব্যাটারিটি লক্ষ্য করতে হবে না যে ফাটা আছে কিনা, কারণ পানি যেত একটু ফাটা থাকলে কিন্তু পানি ঝরে যাবে, আপনার ওটি লক্ষ্য করতে হবে না। কিন্তু যারা পাউডার ব্যাটারি কিনেন তারা কিন্তু এই বিষয়টা খুবই খেয়াল করবেন। ব্যাটারিটি সুন্দর করে চতুর সাইডে খেয়াল করবেন, যদি ফাটা থাকে ওই ব্যাটারিটি আপনারা নয় থেকে বিরত থাকবেন, মানে নেবেন না। দোকানদার যেটাই বলুক না কেন যে ভাই না চললে নিয়ে আসেন, চেঞ্জ করে দিব, কিন্তু ওই ধরনের কথা শুনে বাড়িতে আইনে 3 দিন 2 দিন পর আবার নিয়ে যেয়ে পাল্টাইতে হবে, আপনার সময় লস হয়ে যাবে, মূল্যবান সময়টি লস হয়ে যাবে, আপনি নিজেও একটা হয়রান হয়ে যাবেন বিষয়টা। কারণ দোকানদার যেটাই বলুক না কেন, আমি 2টা ব্যাটারি একই কন্ডিশন পাইলাম যেত, তাহলে আমি নিজেই যেত এটি কনফার্ম হয়ে গেলাম। তা সেই জন্যই আমার আজকের ভিডিওটা দেওয়া, যেন আমার কোনো ভিউয়ার্স এই ধরনের সমস্যায় না হয়, সেই সচেতন করে দেওয়াটাই হলো আমার কাজ। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।